আমার বিয়ের ৫ বছর পর এই ফার্স্ট টাইম আমার চাচ্চু আর চাচিরা আমাদের বাসায় আসা, আর ফার্স্ট টাইম আমার হাতের রান্না খেয়ে তারা কি বলল, আর তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম, আর তাদেরকে নিয়ে কিভাবে সময় কাটালাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসলে এই কয়েক বছরে তাদের অনেকবারই আসার কথা ছিল, কিন্তু তারা আসবে আসবে বলে আর আসতে পারেনি। তো ফাইনালি তারা চলে এসেছে আমাদের বাসায়। তো তাদের যেহেতু আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল, তাই একটু রেস্ট নিয়ে এই তো তাদের খেতে বসিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে বাসায় রেখে আমি আর আপনাদের ভাইয়া একটু বাহিরে চলে এসেছি, কারণ আমাদের কিছু কাজ ছিল। তো কাজ কমপ্লিট করে বাসা যাওয়ার পথে চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ আমার চাচ্চুরা সবাই ঢাকারি মিষ্টিগুলো খুবই পছন্দ করে, তাই তাদের জন্য মিষ্টি কিনে তারপর চলে গেলাম হালকা কিছু নাস্তা কেনার জন্য। আর এই জায়গাটা আমার বাসার পাশেই, তাই আমাদের আসতে বেশিক্ষণ সময় প্রয়োজন হয়নি, আর আমরা তাড়াতাড়ি নাস্তা নিয়ে বাসায়ও চলে এসেছি। আর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবার সাথে গল্প করে এই তো সবাই একত্র হয়ে বসে পড়েছি নাস্তা করতে। আর অনেকদিন পরে সবার সাথে খেতে বসে আমার তো খুবই ভালো লেগেছে, যেটা বলে বোঝানো যাবে না। আসলে আমি ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমি যেহেতু আমার পরিবারের সবার বড়, তাই আমি আমার চাচ্চু, ফুপ্পি, মামা, খালাদের থেকে যথেষ্ট আদর পেয়েছি, আর এখনো পাই আলহামদুলিল্লাহ। তাই এখন যেহেতু আমি একা থাকি, তাই এগুলোকে খুব মিস করি। তো সবার নাস্তা খাওয়া শেষ হলে এদিকে এসে দেখতে পাই আমার বোনেরা এখানে বসে গান শুনছে আর আড্ডা দিচ্ছে। তো তাদের এই মুহূর্তটাকে আমি একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। আর এই তো পরের দিন সকালবেলা সবাই আবারও একসাথে বসে সকালের নাস্তাটা সেরে ফেললাম। আর যেহেতু বাসায় আমরা অনেক মানুষই ছিলাম, তাই নাস্তাটা আপনাদের ভাইয়া বাইরের থেকে এনে দিয়েছিল। আর নাস্তা খেয়েই তো আমি আমার রান্নার কাজে লেগে পড়ি। তো ফার্স্টে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি, কারণ এটা হতে হতে আমার অন্য কাজ করাও হয়ে যাবে। তাই এক পাশে রান্না করছি গরুর মাংস, আর অন্য পাশে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। তো ডাল বাগার দেওয়া শেষ করে সবাইকে চা দিতে এসে দেখি এখানে আপনাদের ভাইয়া তার চাচা শ্বশুরদেরকে নিয়ে কাঠ খেলায় ব্যস্ত। আসলে আমার চাচুদের সাথে আপনাদের ভাইয়ার চাচা শ্বশুরের সম্পর্ক হলেও তারা পুরোপুরি ফ্রেন্ডলি, তাই তারা এখানে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর এইদিকে তো আমার চাচিরাও বসে পড়েছে আমাকে হেল্প করতে। এখানে তারা পেঁয়াজ কেটে দিয়েছে, আমাকে সালাদ কেটে দিয়েছে। তাদেরকে তো আমি জোরাজোরি করেও উঠাতে পারিনি, যে আমার খালা আছে উনি এসে আমাকে করে দিবে, কিন্তু কে শুনে কার কথা, তারা তাদের মতোই আমাকে সবকিছু কেটে দিয়েছে। তারপর আমি এই তো চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি রোস্টের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অপর পাশে তো আমার গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, তাই মাংসটাকে একটু নেড়ে ঢেকে দিলাম। আর অপর পাশে আমার রোস্টের মশলা কষানোও হয়ে গিয়েছে, তাই এখানে চিকেনগুলোকে ঢেলে দিলাম, আর একটু নেড়ে চেড়ে এটাকেও এখন ঢেকে দিব। আর আমার রোস্ট রান্না হয়ে গেলে এখানে আমার আব্বু আমাকে পোলাও রান্না করে দিচ্ছিল, কারণ সেই দিন যেহেতু অনেকটা পোলাও রান্না করা হয়েছে, তাই আমি একা হাতে এতগুলো পোলাও রান্নার রিস্ক নেইনি, তাই আব্বুই বলেছিল সে রান্না করবে। কারণ আমার আব্বুও কিন্তু খুব ভালো রান্না করতে পারে, আর তার হাতের রান্নাও খুব মজা হয়, তাই আমার আব্বু আমাকে পোলাওটা রান্না করে দিয়েছে। আর পোলাও রান্না শেষ হয়ে গেলে এখানে আমি কাবাব ভেজে নিচ্ছি, তার পাশে বসিয়ে দিয়েছিলাম সাদা ভাত। তো আমার সব কিছু রান্না কমপ্লিট। এখানে আমি সব কিছু বেড়ে সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। আর তখন আমার মনে একটু একটু ভয়ও কাজ করছিল যে আমার হাতের রান্না তাদের খেতে কেমন লাগবে আর কেমন হয়েছে এটা নিয়ে, কারণ খুবই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম ওই দিন। কিন্তু না, আলহামদুলিল্লাহ তাদের কাছে নাকি আমার হাতের রান্না খুবই ভালো লেগেছে। এটা শুনে আমি একটু স্বস্তি পেয়েছি। খাওয়া দাওয়া শেষে এখানে আমি সবার জন্য একটু দই নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই দইটা কিন্তু আমাদের বিক্রমপুরের ফেমাস তালতলা বাজারের দই। এই দইটা আমার বাসার সবার অনেক পছন্দের, বিশেষ করে আপনাদের ভাইয়া আর আমার ননাসের হাজবেন্ড, তাদের তো এই দইটা খুবই পছন্দের। আর বাচ্চাদের জন্য এখানে আপু কেক নিয়ে এসেছিল।
এটা বাচ্চারা সবাই মিলে খুবই আনন্দ নিয়ে কেটেছে। আসলে এই 2টা দিন পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটিয়েছি। আর সবাই আমার পরিবারের সবার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।